করব PixeLab অ্যাপ সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আপনারা সকলেই প্রথমে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে সার্চ করবেন PixeLab PixeLab PixeLab। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি সবার আগে চলে এসেছে। তো এটার রিভিউ হচ্ছে 4.5K এরকম 15 মিলিয়নস। তো এটা আমি ভিডিওটা লেন্দি না করার জন্য ইনস্টল করে রেখেছিলাম। আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে, অ্যালাউগুলো দিয়ে দিবেন। তো এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস প্রথমে আপনাদের সামনে শো করবে। তো এখন আপনারা কি করবেন, আপনারা ফোনের স্ক্রিনটাকে এভাবে টানবেন, টেনে দেখবেন একটা রোটেট অপশন আছে। এই যে এটা এই রোটেট অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এভাবে মোবাইলটা এভাবে কাত করবেন, তাহলে আপনাদের সামনে এরকম চলে আসবে। তাহলে আপনাদের এডিটটা করতে সহজ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফিচার আছে এই পিক্সেল অ্যাপটির। তো এইখানে আপনাদেরকে আমি এক এক করে আজকে এই ভিডিওতে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। হয়তো ভিডিওটা তাও একটু বড় হয়ে যাবে। ফুল ভিডিওটা যদি দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে, তাও আমি কিছু দেখে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আপনারা এই যে এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে তখন দেখতে পারবেন এই যে আপনাদের সামনে পিছনে ব্যানারগুলো এগুলো শো করতেছে। আপনার যেটা খুশি আপনি সেটাই নিতে পারেন। তো এই যে এটা তারপর এটা আপনার যার যেটা খুশি সেটাই নিতে পারেন। তো আমি এই সাদাটাই রাখলাম। তারপরে আপনারা দেখতে পারবেন এই যে কর্নারে আসার পর আপনারা এই যে এখানে দেখতে পারবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। আপনার গ্যালারির জন্য ফটো সিলেক্ট করতে পারেন, মানে সাইজটা ফুল স্ক্রিন মানে পুরো স্ক্রিনে আপনারা সাইজটা সিলেক্ট করতে পারেন, অথবা এরকম সব কিছুই আছে এখানে। টাইটেল, থাম্বনেল, তারপরে যে ইমেজ সাইজে যদি চলে যান তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে কাস্টম দেওয়া আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন কাস্টম, তারপর প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার, এরকম মানে আপনারা যেটাতে ক্লিক করবেন সেরকম হবে। তো আজকে আমি যেহেতু করতে যাচ্ছি তো এটাই রাখি, সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিই ফুল স্ক্রিন দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এইখানে যদি আবার ক্লিক করেন তাহলে আগের জায়গায় চলে আসবে। এখন আপনারা কি করবেন, এই দেখুন এইখানে একটা আইকন আছে, এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে অনেকগুলো লেখা শো করবে যে আপনারা এখান থেকে নির্বাচন করতে পারেন। এখানে আপনাদের দুইটা ভাষা আছে, ফ্রান্স এবং ইংলিশ। আর এখানে মোটিভেশনের জায়গায় আপনারা যে কোনো একটা হ্যাপেনিংস, ফ্রেন্ডস, এরকম মানে এই সম্বন্ধীয় লেখাগুলো আসবে যদি আপনারা এখানে ক্লিক করেন। তো আমি ফ্রেন্ডশিপে যদি ক্লিক করি, দেখুন আমাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে কিছু লেখা আসছে। আপনারা চাইলে এগুলো নিতে পারেন, এগুলো আপনারা এই লেখাগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এই দেখুন এখানে একটা ক্লিক করে দেবেন যদি এই লেখাগুলো ইউজ করতে চান। তো এই দেখুন আমাদের এই লেখাগুলো এখানে চলে আসছে। তো এখন আপনাদেরকে দেখাই যে এইখানে যদি আবার আপনারা ক্লিক করেন, অ্যাড চলে আসছে। তো আপনারা ডাটা ছাড়াও এই অ্যাপটি ইউজ করতে পারেন। আমি অ্যাডটি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর একটু ব্যাকে চলে আসবেন। তারপর আপনারা দেখতে পারবেন এই যে এরকম একটা শেয়ারের মতো অপশন, এটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি, এটাও আপনাদেরকে পরে দেখাচ্ছি, কারণ এই দুটোর কাজ আমাদের সবার শেষে। তারপর দেখতে পারবেন এখানে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন ট্যাক্স, কারেন্ট ডেট, স্টিকার, স্ন্যাপস ফ্রম গ্যালারি, ড্র, এগুলো আপনারা সব কিছু ইউজ করতে পারেন। ট্যাক্স মানে এখানে কিছু একটা লিখতে পারেন, যেমন এই যে এখানে ট্যাক্সে ক্লিক করে দিলে এরকম চলে আসবে। এটাকে টেনে আনবেন, দুটো ক্লিক করবেন এটার উপরে। তারপর এইখানে আপনারা লিখে দিতে পারেন কিছু। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই লিখলাম।
ডানে ক্লিক করে দিবেন। তারপর এই যে কর্নার এইখানে দিলে আপনার সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো আমি বড় হাতের করে নিলাম, ওকে দিয়ে নিলাম। ওকে দেওয়ার পর দেখতে পারবেন এরকম চলে আসবে। আপনারা চাইলে এই যে এইখানে ধরে যদি টানেন তাহলে অক্ষরগুলো বড় হবে, আর যদি এইভাবে নেন মাঝে ধরে তাহলে সরবে, আর এইখানে ধরে টানলে এই দেখুন এরকম, ঠিক আছে। তো এইখানে ধরলে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এইভাবে আমি ঠিক করে নিলাম। তো এটাকে এইখানে বসিয়ে দিলাম। তারপর আপনারা এইখানে এই যে দেখালাম, এই তো কারের ডেটে ক্লিক করে ডেট চাইবে। এখানে স্টিকার আছে, স্ন্যাপস আছে, ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি থেকে একটা ফটো এনে এখানে এডিট করতে পারবেন, এরকম আর কি। আর এই যে এটার কাজটা আমি পরে দেখাচ্ছি। এটা মনে করুন লাইনস, এই যে এখানে আপনার কয়টা লাইন সোজা হচ্ছে কিনা লেখাগুলা, এটা দেখার জন্য এটা ইউজ করা হয়। এটাতে আরও ফিউচার আছে, যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনারা এই যে এইখান মনে করেন এই লাইনটা আরেকটা বাড়াতে চান, এই যে বাড়িয়ে দিলাম, এটা আরেকটা বাড়াতে চান, এরকম বাড়ানো যাবে, ঠিক আছে। এই যে এইখানে মনে করেন এটার আরেকটা নিচে বাড়াতে চান, এরকম করতে পারবেন। অথবা আপনারা এখানে মনে করেন লেখলেন যে আমার এদিক দিয়ে লাগবে 100 লাইন, আবার আপনাদের মনে করেন এদিকে লাগতেছে আপনার 100 লাইন, আর ওইখানে 100 লাইন, ওকে দিয়ে দিবেন। দেখেন এইখানে অনেকগুলো লাইন চলে আসবে 100 দিতে গেলে। তো এটার কাজ হচ্ছে এটা, যে লেখাগুলো সোজা করা। তো এইখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনারা জুম করতে পারবেন, জুম করে দেখে দেখে এডিট করতে পারেন। এটার ফিউচার হচ্ছে এটা। আর আপনারা যদি এইখানে দেখেন এই যে একটা রিটার্ন অপশন, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এইখানে দেখতে পারবেন একটা ডিলিট অপশন আছে, ঠিক আছে। এটাতে যদি আপনারা এখানে ক্লিক করেন কি হবে, এটাতে ক্লিক করলে এই অংশটুকু আপনি যে অংশটুকু সিলেক্ট করে রাখছেন এই অংশটুকু আপনাদের কেটে যাবে। তারপরে এই যে এই আইকনে যদি এখন ক্লিক করেন, যেটুকু কেটেছে মনে করুন আপনার ভুলে চাপ লেগে কেটে গেছে, তো এটাতে ক্লিক করলে আবার চলে আসবে এরকম। তো এটার সাথে একটা কলম আইকন দেখতে পাচ্ছেন, এইখানে যদি আপনারা ক্লিক করে দেন এই টেক্সটটা আপনারা কপি করতে পারেন, তারপর আবার লিখতে পারেন, বড় হাতের ছোট হাতের করতে পারেন, কালার করতে পারেন। তো আমি একটু কালার করে দিচ্ছি। তো এই যে এইখানে সবটুকু সিলেক্ট করেও কালার করতে পারেন, অথবা আপনাদের যতটুকু ভালো লাগে আপনারা সিলেক্ট করে কালার করতে পারবেন। অথবা এই যে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের এরকম কালার করার অনেক অপশন, কালার চলে আসবে। তো পরে হয়ে গেলে আপনারা এই টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এই যে এইখানে নিচে এর মতো আইকন, এটাতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে এই যে এখানে এই লেখাটি সব ধরনের এডিট আপনারা করতে পারবেন। যেমন এই যে স্টাইল, এখানে ক্লিক করলে এইখানে দিলে আপনাদের লেখাগুলো একটু বড় মানে ব্রড হয়ে যাবে, আবার এখানে দিলে একটু বাঁকা হয়ে যাবে, তাহলে দেখাতে আরও সুন্দর দেখাচ্ছে। তো টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে লাইন্স, মানে এখানে অনেক অপশন আছে, এগুলো দিয়ে আপনারা খুব সুন্দর করে এডিট করতে পারেন, যেটা আমি একটি ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লেন্দি হয়ে যাবে। এটা থেকে যদি আপনারা ক্লিক করে দেন নিচে আসবে এইগুলো আপনারা আস্তে আস্তে সব কিছু দেখে নেবেন, এবং আপনারা যদি পরে আরও ভিডিও চান আমাকে বলবেন, তো আমি ভিডিও বানিয়ে দেবো। তো এরপরে দেখতে পারবেন এই যে সাথে আরেকটা অপশন আছে, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে এইখানে দেখতে পারবেন স্ন্যাপস, এখানে যদি আপনারা একটা ক্লিক করে দেন, তারপর এই যে এইখানে আবার যদি ক্লিক করেন তাহলে এখানে সব কিছু দেখতে পারবেন। এখানে আপনি যে কোনো একটা শেপ নিতে পারেন। তো আমি এই গোল শেপটা নিয়ে দেখাচ্ছি। এই দেখুন একটা গোল একটা শেপ হয়ে গেছে। তো এখানে কালার দিয়ে নিতে পারবেন, আপনাদের খুশি মতো এখানে কালার দিয়ে নেবেন। এইখানে ক্লিক করলে আপনাদের যে কালার পছন্দ সেটা নিতে পারেন। তো আমি ব্ল্যাক নিয়ে নিলাম, এরকম মানে এটাকে আমি এখানে সেট করে দিলাম। তারপর টিক অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এটা এখানে সেট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সাইটিং রিলেটেড ভিডিওটা দেখা যাচ্ছে না। তো এখন আপনারা কি করবেন, এই যে এই অপশনটা আমি বলছিলাম পরে দেখাবো, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে 3টা লেয়ার, এই যে এইখানে ধরবেন, এই যে এই ফুটার জায়গায় ধরে এটা একেবারে এই লেয়ারটা আমি একদম নিচে নামিয়ে দিলাম। এই দেখুন এখন আমাদের এই রিলেটেড ভিডিওটা উপরে চলে আসছে। তো এটার কাজ হচ্ছে এটা, এভাবে কাজ করতে হয়। তো এইখানে আপনারা আরও অনেক ফিউচারই আছে, আপনাদেরকে এক ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে, বুঝতেই পারতেছেন। তো আপনারা চাইলে এই যে নিচের ব্যানারটার কালার চেঞ্জ করে নিতে পারেন। এই কালারের অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখুন নীল হয়ে গেছে।
কালো হয়ে গেছে। তো আমি এখানে কালারটা হলুদ করে নেব। হলুদ করার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম। সরি, এই দেখুন হলুদ হয়ে গেল নিচের কালারটা। তো এইভাবে আপনারা খুব সহজেই এডিটগুলো করতে পারেন। আমি আপনাদেরকে বলেছিলাম গ্যালারি থেকে ফটো আনা যায়। তো এটা কিভাবে, এই যে ফ্রম গ্যালারি, এটাতে একটা ক্লিক করে দেবেন। এতে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নিতে পারেন। তো আমি এই ফটোটাই চুজ করে নিলাম। চুজ করার পর আপনারা এটাকে এরকম কেটে নিতে পারেন। তো আমি এটুকু কেটে নিলাম। কেটে নেওয়ার পর আপনারা এই যে টিক অপশনে ক্লিক করে দেবেন। আপনারা চাইলে এই ফটোটি যে এখানে ক্লিক করলে ঘোরাতে পারেন, যেটা খুশি সেটাই করতে পারেন। টিক অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এটাকে এইভাবে নাড়াতে পারবো। তো এটাকে চাইলে আমি ছোট বড় সব কিছু করতে পারবো। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তো এরকমভাবে এগুলো করতে হয়। আমার লাইনগুলো ঠিক আছে কিনা, তো এখানে ক্লিক করে আমি দেখে নিতে পারি, হ্যাঁ আমার লাইনগুলো ঠিক আছে। তো এইভাবে এই যে দেখুন এখানে ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজেই এই পিক্সেল অ্যাপ দিয়ে বেসিকভাবে ফটোগুলো এডিট করতে পারেন। ফটো, বিভিন্ন ব্যানার, ফেসবুক ব্যানার ইত্যাদি আপনারা চাইলে বানাতে পারেন। তো আপনারা যদি চান যে আমি ওইগুলো তৈরি করে দেখাই একদম প্রফেশনালি, কিভাবে কি করতে হয়, কিভাবে ফেসবুক ব্যানার তৈরি করতে হয়, ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়, তাহলে আপনারা আমাকে ভিডিওতে জানাবেন, আমি ওইভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আপনাদেরকে বলছিলাম এই দুইটা অপশন আমি শেষে দেখাবো। তো এই দুইটা অপশন হচ্ছে, এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সেভ এজ প্রজেক্ট, মানে আপনি প্রজেক্ট হিসাবেও এই ফটোটি সেভ করতে পারেন, অথবা আপনি সেভ এজ ইমেজ হিসাবেও আপনি সেভ করতে পারেন। তো আমি এখানে ইমেজ হিসাবে যদি ক্লিক করি তাহলে আপনাদেরকে এইখানে নিয়ে আসবে। এইখানে আনার পরে দেখতে পারবেন আপনারা এইগুলোতে শেয়ার করে দিতে পারবেন। এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন এইখানে, এই যে এখানে ক্লিক করার পর পিএনজিতে ক্লিক করে দিবেন, অথবা আপনারা ওটাও রাখতে পারেন, পিএনজি ভালো। তো এই যে এখানে দেখতে পারবেন লো দেখাচ্ছে কোয়ালিটি। তো এখানে যদি আপনারা ক্লিক করে আলট্রা দিতে পারেন, ভেরি হাই দিতে পারেন, তো একটা দিয়ে দিবেন, আমি মিডিয়াম দিয়ে দিলাম। তো এখানে সেভ টু গ্যালারি, এখানে যদি ক্লিক করে দেন তাহলে একটু লোডিং নিয়ে সাথে সাথে সেভ হয়ে যাবে ফটোটি। তারপর আপনাদের যদি ডাটাটা অন থাকে, আমার ডাটা অন তাই অ্যাড আসছে, নয়তো অ্যাড আসে না। আর তারপরে এইখানে যদি আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করেন আপনারা একই কাজ দেখতে পারবেন। তো এই দুইটা অপশনে একই। এই যে এইখানে চাইলে আপনারা আবারও ইয়াগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আপনারা আগেই চেঞ্জ করে রাখবেন আপনাদের পেজগুলো। এইভাবে আপনারা যে এখানে সেভ গ্যালারিতে ক্লিক করেন আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে পিক্সেল অ্যাপটি দিয়ে কাজ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। ভিডিওটির পরের পার্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।